নমস্কার বন্ধুরা, সহজ পাঠ A to Z ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৃতীয় শ্রেণীর বাংলার 69 নম্বর পেজে গাছ বসাবো এই কবিতাটি নিয়ে হাজির হয়েছি। গাছ বসাবো এই কবিতাটি লিখেছেন কবি কার্তিক ঘোষ। চলো কার্তিক ঘোষের সম্পর্কে আমরা এটা জেনে নিই। 1950 সালে কার্তিক ঘোষ জন্মগ্রহণ করেছিলেন। তিনি একজন বিখ্যাত কবি এবং ছড়াকার। স্কুল জীবন থেকেই তিনি লেখালেখি শুরু করেছিলেন। তার লেখা বইগুলির মধ্যে বিখ্যাত একটি মেয়ে একা, আমার বন্ধু গাছ, হাত ঝুমঝুম পা ঝুমঝুম, এ কলকাতা সে কলকাতা, দলমা পাহাড়ের দুলকি, জুঁই ফুলের রুমাল ইত্যাদি। এবার চলো কবিতাটি সম্পর্কে জেনে নিই। গাছ বসাবো মানে হচ্ছে গাছ, অনেক গাছ বসানোর কথা বলা হয়েছে বা গাছ বসানোর কথা বলা হয়েছে। এইখানে জল ওইখানে জল, কোথায় তখন ডাঙা। মানে আমাদের পৃথিবী বসবাসের উপযুক্ত হওয়ার আগে আমাদের পৃথিবীতে জলে ভরা ছিল। তখন বলছে এইখানে জল ওইখানে জল, কোথায় তখন ডাঙা। মানে চারিদিকে জলে ভর্তি, তাহলে কোথায় তখন ডাঙা। ডাঙা মানে হচ্ছে মাটি বা শক্ত ভূমি, কোথায় তখন ডাঙা। মাথার ওপর সূর্যি যেন বাফরে আগুন রাঙা। বলছে মাথার ওপর সূর্যি মানে সূর্য যেন বাপরে আগুন রাঙা। আগুন রাঙা, রাঙা মানে লাল, মানে প্রচুর সূর্যের তখন রোদ। ওই যদি মেঘ এই তবে ঝড়, নিত্য জলের ধারা। বলছে এই যদি মেঘ করে, এই ঝড় উঠেছে, আবার হচ্ছে প্রচুর জলের ধারা। ধারা মানে প্রবহমান জলকে বয়ে যাওয়াকে বলে জলের ধারা। মানে হচ্ছে এই মেঘ করেছে, এই ঝড় হচ্ছে, এই জল হচ্ছে, তার মধ্যেই হঠাৎ কখন পড়ল প্রাণের সারা। মানে এই সমস্ত প্রাকৃতিক দুর্যোগের মাঝেই হঠাৎ প্রাণের সারা, মানে প্রাণ হঠাৎ করে জেগে উঠল। সবুজ সবুজ শ্যাওলা প্রথম জন্ম নিল জলে। মানে আমাদের পৃথিবীতে প্রথম যে প্রাণের সৃষ্টি হয়েছিল সেটা হচ্ছে সবুজ শ্যাওলা। সেই কথাই বলেছে যে সবুজ সবুজ শ্যাওলা প্রথম জন্ম নিল জলে, তারপরে এই গাছ এলো সব, রূপকথা কে বলে। বলছে তারপর এই সমস্ত গাছগুলো এলো, এটাকে কেউ কি রূপকথা বলবে? পড়তে পড়তে গাছের কথা গর্ব হবে কারো। গাছের কথা পড়তে পড়তে কারো গর্ব হবে। কেউ বলবে 100টা নয়, গাছ বসাবো আরও। মানে গাছ আমাদের জীবনে প্রচুর উপকারী। গাছ আমাদের মাথার জন্য অক্সিজেন দেয়, ক্ষতিকর দূষিত কার্বন ডাইঅক্সাইড গ্যাস টেনে নেয়, আমাদেরকে খাবার দেয়, কাঠ, ওষুধ, ফলমূল কিনা দেয়। তাই কবি বলছেন যে গাছ 100টা নয়, গাছ বসাবো আরও। তাহলে আমাদের পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল তখন তার মধ্যে হচ্ছে চারিদিকে জল ছিল, কোথাও ডাঙা ছিল না, আর সূর্য গনগনে আগুনের মতো হচ্ছে কিরণ দিত। তখন প্রত্যেক দিনই ঝড় জল, মেঘ, ঝড় জল, বৃষ্টি এই সমস্ত কিছু দেখা দিত। তারই মাঝে হঠাৎ করে জলের ভিতর শ্যাওলার জন্ম নেয় এবং তা থেকে পরবর্তীকালে গাছের জন্ম নেয়। এই কথাই এখানে কবি বলেছেন। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। আবার পরদিন নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব। আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করো।